মুসলমান পড়ছি না আমরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره। রসুল ওই আগন্তুক ব্যক্তিকে ইমানের শিক্ষা দিয়ে বললেন যে ইমান হচ্ছে আল্লাহ তাআলা, ফেরেশতা এবং আসমানি কিতাবসমূহ এবং রসুলের প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান। সুবহানাল্লাহ। আর আমরা কি করি মাঝে মধ্যে হাত গনাই, যারা গণক তাদেরকে দিয়ে আমরা কি গনাই, আমরা হাত গনাই দেখি আমাদের ভবিষ্যতে কি আছে। তো ভবিষ্যতের আগে আল্লাহ তাআলা তো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছেন। আমরা যা কিছু করব, দুনিয়াতে যা কিছু হবে, আল্লাহ আমাদেরকে সব কিছু নির্ধারণ করেছেন কিনা, সব কিছু নির্ধারণ করা। তারপরে আমরা কি করি, ওই যে আল্লাহ তাআলার কথার মধ্যে আমাদের ইমানটা, আমাদের ইয়াকিনটা ঠিক নাই, না থাকার কারণে দুনিয়ার বিভিন্ন কাফের মুশরিকদেরকে দিয়ে আমরা হাত গনাই না এরকম? এটা হারাম। হাত গনানো কি হারাম, এটা করা যাবে না, এটা নিষেধ। ইসলাম এটাকে অনুমতি দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তাকদীরের ভালো মন্দের প্রতি কার কাছে? আমাদের তাকদীরে ভালো মন্দ কার কাছে? আল্লাহর কাছে। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। আমার আপনার যদি কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে আসে, যদি অকল্যাণ হয় আমার আপনার আমলের দ্বারা হয়। অকল্যাণ কি হয়? আমার আপনার আচার আচরণের কারণে, আমার আপনার গুনাহের কারণে আমাদের অকল্যাণগুলো আসে। আর ভালো কিছু করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। তাহলে কি করা যাবে না? হাত গণানো যাবে না। তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহ যা কিছু করেন আমার আপনার ভালোর জন্য করেন। আর ওই আগন্তুক ব্যক্তিটাই ছিলেন হযরতে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি কে ছিলেন? জিবরাইল আমিন। তো জিবরাইল আমিন যাওয়ার পরে হযরতে সিদ্দিকে আকবর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মুসলমান এই আরবের মধ্যে, আমাদের এই আরব মদিনার ভূমির মধ্যে তো এমন কোনো মুসলমান, এমন কোনো ব্যক্তি আমরা দেখি নাই, এই ব্যক্তি কোত্থেকে আসলো? তখন রসুল বললেন, এই ব্যক্তি কোনো দুনিয়ার কোনো মানুষ না, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দূত জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। জিবরাইল কি শুরুতে আসছে? মানুষের শুরুতে। কিসের শুরুতে? মানুষের শুরুতে। এই জন্য জিবরাইল কিন্তু মানুষ না। জিবরাইল কি না? মানুষ না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ঈমান বোঝানোর জন্য যে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর, বিশ্বাস রাখতে হবে ফেরেশতাগণের উপর, বিশ্বাস রাখতে হবে পরকালের প্রতি, বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা যত কিতাব, যত রসুল নবীগণ দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেকের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। আর আমরা কি করি? গণকের কাছে হাত গণাই, আমরা তাকদীরে ঠিক করি, আমাদের ভালো মন্দের কথা ঠিক করি। আর যদি ভালো মন্দের কথা ঠিক করতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। ওই নামাজ আপনি আদায় করেন, নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনি বলেন, আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার অমুক জিনিস দরকার। আপনি সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অমুক বিপদ, ওই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। এটা হচ্ছে ঈমানের হালত। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইহাকি শরীফের হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে জুনদুব ভাই, আপনারা যখন রসুলের কাছে কোনো কিছু শিখতেন, কোনো কিছু জানতে চাইতেন, তখন রসুল কি শিক্ষা দিতেন? তো জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা যখন কোনো কিছু শিখতে চাইতাম, কোনো কিছু শিখতে যাইতাম, রসুল আমাদেরকে শিক্ষা দিতেন, তার পূর্বে আমাদেরকে ঈমানের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। ঈমানটা কি? দৃঢ় বিশ্বাস। কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহ রসুলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার নাম হচ্ছে কি? ঈমান। এই ঈমান যদি আমাদের ঠিক না থাকে, আমরা যত কিছুই আমল করি, যত কিছুই করি না কেন, ওই আমল আমাদের কাজে আসবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোবারকের মধ্যে ফরমান যে যারা কাফের ব্যক্তি, যাদের আমল বদ আমল হয়ে যায়, যাদের ঈমান ঠিক থাকে না, তাদের ঈমান ঠিক নাই, তাদের ঈমানের হালত ঠিক নাই, তাদের আমলগুলো কেমন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন মরুভূমির মধ্যে রোদ পড়ে, মরুভূমির মধ্যে কি পড়ে? প্রখর রৌদ্র পড়ে,
রোদ্দু পড়ার পরে ওই মরুভূমির বালুগুলো যেভাবে চিকচিক করে দেখতে দেখা যায়, অনেক চিকচিক, অনেক আলো, সেটা থেকে আলোর রশ্মি বের হয়, দূর থেকে দেখা যায় ওখানে পানি আছে। অনেক সময় সূর্য যখন পানির মধ্যে পড়ে একটা আলো রশ্মি বের হয় না, চিকন চিকন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ দিচ্ছেন, মরুভূমির মধ্যে যেভাবে করে ওই রৌদ্রের আলো পড়ার কারণে চিকচিক করে ওই দূর থেকে মনে হয় ওইখানে পানি আছে, কিন্তু পিপাসার্ত ব্যক্তি যখন ওই পানি মনে করে ওইখানে যায়, যাওয়ার পরে দেখে ওইখানে পানি নাই, মরুভূমির মধ্যে মরিচিকা বালি, ওই আলোর রশ্মি পড়ার কারণে মনে হয়েছে পানি, কিন্তু পিপাসার্ত লোক কি করতে পারে নাই, পানি পান করতে পারে নাই। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, এটা তারা কি বুঝাইলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যার ঈমান ঠিক নাই, যার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ঠিক নাই, রাসূলের প্রতি ইতাআত নাই, সে যদিও কিয়ামত পর্যন্ত আমল করে, ওই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো পুরস্কার নেওয়ার সম্ভাবনা নাই। অতএব আমাদেরকে সুন্দর আমল শুধু করলেই হবে না, ওই আমলটাকে বিশুদ্ধ আমল হওয়া লাগবে। কি করা লাগবে? বিশুদ্ধ আমল হওয়া লাগবে, যেই আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, যেই আমলের মধ্যে রসুলের সুন্নত আছে, যেই আমলের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়, যেই আমলের মধ্যে মজা পাওয়া যায়, যে আমল করলে আল্লাহ খুশি, রসুল খুশি, যে আমল করলে শরীয়ত ইসলাম অনুমত করে, ওই অনুমতি দানকৃত আমলগুলো আমাদেরকে করা লাগবে। এর বাইরে আমল করলে নিজের মন গড়া আমল দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ নাই। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে ঈমান এমনভাবে গ্রহণ করা লাগবে। বর্তমান সময় একটা ফিতনা ফাসাদের সময়, এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খলা না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, লাইসা মিন্না হাদিসের একটা অংশ, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমাদের উপর অস্ত্র আঘাত, আমাদেরকে মারার জন্য, প্রহার করার জন্য, এক মুসলমান আরেক মুসলমানের উপর আঘাত করার জন্য অস্ত্র ধারণ করে, অস্ত্র উঠায়, তাদের অবস্থা কেমন হবে? রাসূল তখন বললেন, লাইসা মিন্না, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো রাসূলকে জিজ্ঞেস করা হলেন, তার অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, তার অবস্থার জাহান্নামের নিক্ষিপ্ত ওই যে নিকৃষ্ট জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওই ব্যক্তির জায়গা হবে। অতএব প্রিয় হাজিরিন, আমরা সকলেই মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। যদি রাসূলের এই কথা আমরা বিশ্বাস করি, যদি আমরা মানি, এক মুসলমান আরেক মুসলমানকে আমরা আঘাত করব না, এক মুসলমান আরেক মুসলমানকে আমরা কষ্ট দিব না, এক মুসলমান আরেক মুসলমানকে প্রহার করার, আঘাত করার, কাউকে ছোট করার সুযোগ আমরা করে দিব না। যেহেতু আমরা সবাই মুসলমান, কি বলেন? আমরা সবাই মুসলমান না? আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমরা এক দেশের নাগরিক। যেহেতু আমরা এক দেশের নাগরিক, এক নবীর উম্মত, সেহেতু আমাদের মধ্যে বিভাজন করে কোনো লাভ, যদিও আমরা দুনিয়াতে দেখতে পাই, ওই যে মরিচিকার মতো আল্লাহ তাআলার কাছ থেকে কোনো পুরস্কার নেওয়ার সুযোগ আমাদের আর থাকবে না। প্রিয় হাজিরিন, আমাদেরকে যেই বর্তমান পরিস্থিতি, উশৃঙ্খল একটা পরিস্থিতি সময় যাচ্ছে, তথাপিও এই সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের নাগরিক হিসেবে আমাদের দেশের সম্পদ নষ্ট না করে, আমাদের দেশের সম্পদগুলোকে রক্ষা করে, যেই দেশের সম্পদ রক্ষা করা মুসলমান হিসেবে যেভাবে আমাদের দায়িত্ব, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের উপর এটা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদ নষ্ট করা এটা আমার আপনার ট্যাক্সের উপর দিয়ে যাবে। দেশের সম্পদ নষ্ট করলে কি আমার আপনার দেশ টাকার উপর দিয়ে কিছুদিন পরে দ্রব্যমূল্যের দাম বাড়াই দিবে, তখন কি আপনি কিনবেন না দ্রব্যটা? সবাই আমরা কিনবো, যেই দ্রব্যের দাম বাড়াক আমরা সকলে কিনবো। প্রিয় হাজিরিন, অতএব দাঙ্গা হাঙ্গামা না করে, ফিতনা ফাসাদ না করে, আমরা সবাই মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজে অন্তত হলেও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, একে অপরের সৌহার্দ্যপূর্ণ ঐক্যতার মধ্য দিয়ে আমাদের এই সমাজ যেন সুন্দর থাকে, এই আশা ব্যক্ত করি আজকের খুতবা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।